আজকে ইফতারি বানানোর সময় পাইনি। কিন্তু এত মজার একটা আইটেম দিয়ে ভাত খেয়েছি। ইয়েস, ইউ গেসড ইট রাইট। এটা হচ্ছে মুড়ির ঘন্ট। সো চলুন দেখে আসি কিভাবে আজকে আমি খুবই মজার একটা মুড়ির ঘন্ট রান্না করলাম। আমি এখানে নিয়েছিলাম রুই মাছের মাথা। আমি মাথাগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম। অনেকে একদম আস্ত মাথা দিয়েও করে। বাট আমার কাছে মনে হয় যদি মাঝখান থেকে একটু কেটে নেন তাহলে মসলা ভালো মতো ঢুকে। এর মধ্যে আমি দিব যাবতীয় সকল স্পাইসেস যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু জিরা গুঁড়া এবং সাথে দিব লবণ। সব মসলাগুলো মাছের মাথার সাথে ভালো মতো মিক্স করে নিব। এভাবে মশলা দিয়ে মাখিয়ে জাস্ট ১০-১৫ মিনিট রেখে দিলেই হবে। এদিকে আমি একটা চুলায় প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেই যাতে ভাজাটা সুন্দর মতো হয়, এবং এখন একে একে সকল মাছের যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিব। মাছ ভাজা হতে হতে আমরা মুগ ডালটা রান্না করে ফেলবো। এর জন্য আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তার মধ্যে আস্ত কিছু গরম মসলা, তেজপাতা এবং দারচিনি অ্যাড করেছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা। এটাকেও ভালো মতো ভেজে নেব যাতে রসুন এবং আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যেও আমরা সেম মসলাই দিব। যেমন আমি ধনিয়া গুঁড়া এখানে দিয়েছি, সাথে জিরা গুঁড়াও দিব, লবণ দিব, হলুদ এবং মরিচ গুঁড়া দিব এবং পাশাপাশি দিব একটু গরম মসলার গুঁড়া। সব মসলা একসাথে মিক্স করতে থাকবো। আপনি চাইলে এখন পানি দিতে পারেন, বাট আমি পানি দেওয়ার আগে তেলের মধ্যেই ভাজা মুগ ডাল দিয়ে দিব। আমার বাসায় সবসময় মুগ ডাল ভাজাই থাকে, বিকজ কোন সময় লেগে যায়, কারণ হুটহাট করে অনেক খিচুড়ি খাওয়া হয়, তখন কিন্তু মুগ ডাল ভাজতে অনেক সময় ইচ্ছা করে না। তাই মুগ ডাল যদি ভাজা থাকে না, তাহলে হুটহাট করে কিন্তু যে কোনো কিছু রান্না করে ফেলা যায়। মুগ ডালটা মসলার সাথে একটু মিক্সিং করতে করতে আমি দেখলাম যে আমার মাছ ভাজার অবস্থা কি। মাছটাকে একটু উল্টিয়ে দিব, কারণ আমার কিন্তু আরেক স্লট মাছের মাথা এখনও দেয়া বাকি আছে। আমি মুগ ডাল রান্নার জন্য অলরেডি চুলায় গরম পানি করতে দিয়েছিলাম। আমি এখন সেটাই মুগ ডালের মধ্যে দিয়ে দিব। মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাকে আপনি মিডিয়াম হিটে রাখলেই হবে। আমি এক পর্যায়ে দেখে নিলাম যে আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা, আদারওয়াইজ আমাকে আরেকটু গরম পানি অ্যাড করতে হবে। আমার আরেকটু গরম পানি অ্যাড করতে হয়েছিল। এখানে আমার কয়েকটা মাছের মাথা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেক স্লট মাছের মাথা ভাজতে দিয়ে দিব। ওগুলা ভাজতে ভাজতেই দেখা গেল যে আমার মুগ ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি মাছ দেওয়ার পরেও এটা আরেকটু জাল হবে এবং আরেকটু সেদ্ধ হবে, তাই পারফেক্টলি সেদ্ধ বলতে আমি বুঝাচ্ছি, তখন কিন্তু একদম সেদ্ধ হয়ে যাওয়া মানে গলে যাওয়া না। আপনি যদি দেখেন ডালটা একদম গলে যায়, তাহলে ওইটা খেতে একদম মসুরের ডালের মতো লাগবে। এটা একটু দানাদার থাকলেই কিন্তু ভালো লাগে বেশি। আপনারা দেখলেন যে আমি মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম। এটাতে আমি একটু টমেটো অ্যাড করব। চাইলে আপনি নাও দিতে পারেন। আমার কাছে মনে হলো যে যেহেতু মাছ, টমেটো দিলে ভালোই লাগবে। আমি নামানোর আগে আস্ত কাঁচামরিচ ফালি করেও দিয়েছিলাম। যদি আপনাদের কাছে মনে হয় যে কাঁচামরিচের ঝালটা একটু বেশি, তাহলে আপনারা আস্ত কাঁচামরিচ দিয়েন। কিন্তু কাঁচামরিচটা মিস করেন না। কারণ কাঁচামরিচের যে সুন্দর একটা স্মেল আসে সেটা খুবই দরকার। এবং অবশ্যই নামানোর আগে দিতে হবে ধনিয়া পাতা। আমি কিন্তু এ পর্যায়ে নামিয়ে ফেলবো। কারণ নামানোর পরে মুগ ডাল কিন্তু অনেক পানি টেনে ফেলবে। পাশাপাশি আমি একটু ঝোলও রাখবো। দেখুন আমার মুড়িঘন্ট কিন্তু রেডি। পানি অনেকখানি টেনে ফেলেছে না? এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে। আজকে ইফতারিতে আর কোনো কিছু করিনি। একটু চিংড়ি মাছের মাথার বড়া করেছিলাম। সাথে ছিল এই তো মুড়ির ঘন্ট। আমার কাছে গরম ভাত দিয়ে মুড়ির ঘন্ট ইফতার করতে যে এত মজা লেগেছে, একদম পেট ভরে গিয়েছে। এখন আর ভাজা পোড়া খেতে ভালো লাগছে না। এমন মজার আইটেম দিয়ে যদি ভাত খাওয়া যায়, তাহলে ভাজা পোড়া কে মিস করে বলুন? আপনারা বাসায় রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।